চলে আসলাম অনেক দিন পর আবার মাঠে। কাজ ছিল না এতদিন, মাঠগুলো ফাঁকা। ভুট্টা লাগানো ছিল, তাও ধজরে গেল এবারের মতন। ভেবেছিলাম কিছু টাকা উপার্জন করব, তা হলো না। নিচেরটায় ধান লাগানো, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, কিন্তু কাল রাতে বৃষ্টি হয়ে গেছে, ওটারও কোনো গ্যারান্টি নেই। ঝোড়ঝাড় কাটতে হবে। তার সঙ্গে আমাদের আছে আমার টুলু বুলু আছে, ঠিক আছে, কিন্তু এটা দিদি দিদি আছে। আর এই হচ্ছে মাটির ঢিপ, যেটা ঝরে আছে। ঢিপটা কত বড় ঢিপ বুঝতে পারছে এটা। আর ফেলতে হবে এই যে কুয়ো, ঠিক আছে, এই কুয়োর মধ্যে ফেলতে হবে এটাকে, মাটিটাকে। তো জিসিপি আনার জায়গা নেই এখানে। ঢিপটা না কাটলে বোঝাবে না। উপরে কাঠ কুট রাখা আছে। আমার মাঠটা অনেকটা ঘেরাও করা আছে। এটা আমারও মাঠ না, মানে আমি আমার দিদা বাড়িতে থাকি, তো আমার নামটা নিতে চাই না, যার জিনিস তারই থাকুক। তো টুলুগুলো আমাকে এক সেকেন্ডের জন্য ছাড়ে না। দেখছো, একটুখানি কোণে আসলাম, উঠে চলে আসলো। কোথায় যাচ্ছে? মায়ের মতন দেখাশোনা করে, ঠিক আছে। আমার আবার এক সেকেন্ড এদিক ওদিক হেঁটে যদি বেরাই, কোনো দিকে বেরাতে দেবে না। তাই তো টুলুগুলো, তুই আয় ক্যামেরার মধ্যে, ভালোভাবে আসবি। চলো দেখি এটা কাটতে পারি কি না। আর যদি পারি তো দেখাবো, না পারলে আর কি আছে, লজ্জায় মুখ লুকিয়ে চলে আবার দেখাবো না। তো আবার কুয়াটা দেখে রাখো কত বড়। ঝড়ের জন্য দেখাও যাচ্ছে না।